পহেলা মে দিবস হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে প্রায় ১৩০ বছরেরও অধিক সময় ধরে। এখন প্রশ্ন হচ্ছে, এই দিবসটি কেন এত গুরুত্ব এবং তাৎপর্যের সাথে পালিত হচ্ছে, এটা আমাদের জানার দরকার আছে। এবং এই দিবসকে কেন্দ্র করে যে বিষয়গুলো নিয়ে সভা, সেমিনার, কনফারেন্স হচ্ছে, এই বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে, বা এই বিষয়ে ইসলামের ভিউটা কি, এটা মুসলমান হিসেবে আমাদের সকলেরই এই জন্য জানা দরকার যে শ্রমিকদের সাথে আমাদের জীবনের গভীর সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? তো কেন এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে সারা বিশ্বে পালিত হচ্ছে? কারণ মে দিবসের ইতিহাস আধুনিক শিল্প সভ্যতা বিকাশের সূচনা পর্বের ইতিহাসের সাথে এর ইতিহাস যুক্ত। যখন এই দিবসটি পালনের ডাক দেওয়া হয়, তখন শ্রমিকদের অধিকার বলতে কিছুই ছিল না। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি কথা এখানে উল্লেখ করছি। তন্মধ্যে নাম্বার 1 হচ্ছে, তাদের ন্যায়সঙ্গত বেতনের কোনো নিশ্চয়তা ছিল না। ন্যায়সঙ্গত বেতনের কোনো নিশ্চয়তা ছিল না। নাম্বার 2 হচ্ছে, তারা দিনে কত ঘন্টা কাজ করবে সেটাও নির্ধারণ করা ছিল না। নাম্বার 3 হচ্ছে, একে তো বেতন বা মজুরি এটা কম, তদুপরি শ্রমিকদেরকে তখন খাটানো হতো জীব জানোয়ারের মতো, যেহেতু তাদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারিত ছিল না। নাম্বার 4 হচ্ছে, কোনো কোনো শ্রমক্ষেত্রে দেখা গিয়েছে যে 20 ঘন্টা পর্যন্ত শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমরা রাত দিনে পাই কয় ঘন্টা? 24 ঘন্টা। সেই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। নাম্বার 5 হচ্ছে, বর্তমান পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ, যারা সমগ্র পৃথিবীকে গণতন্ত্রের সবক দেয়, আমরা যাদেরকে বলি যে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা, কিন্তু প্রকৃত গণতন্ত্র এবং মানবতার চর্চা তাদের দেশেই নাই। সেই যুক্তরাষ্ট্র সহ ইউরোপের প্রায় সবকটা দেশেই শ্রমিকদের প্রতি এই জুলুমের চিত্র ছিল এক এবং অভিন্ন। এই পটভূমিতে 1886 সালের পহেলা মে কর্মঘণ্টা 8 ঘন্টা নির্ধারণ, মজুরির পরিমাণ বৃদ্ধি ও কাজের উন্নত পরিবেশ তৈরি সহ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বর্তমান যুক্তরাষ্ট্রের 11,500-এরও বেশি শিল্প কারখানা, 3 লক্ষাধিক শ্রমিক একটি ধর্মঘটে তারা অংশ নেয়, ধর্মঘটের ডাক দেয়। 3রা মে 3 মে এক শ্রমিক সমাবেশে পুলিশ গুলি চালালে 11 জন শ্রমিক নিহত এবং বহু সংখ্যক শ্রমিক আহত হয়। এরপর 4 মে পুলিশের এই হামলার প্রতিবাদে বর্তমান আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। হে মার্কেটে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশেও পুলিশ নির্বিচারে গুলি চালালে আরো কয়েকজন শ্রমিক নিহত এবং আরো অনেকেই আহত হয়। এবং তখনকার যে সংবাদ, সেই সংবাদে এসেছে যে শ্রমিক ধর্মঘট সংগঠিত করার অপরাধে শ্রমিক নেতা, যার নাম হচ্ছে আগস্ট স্পিড, সেই আগস্ট স্পিড সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অতঃপর প্রহসনমূলক বিচার অনুষ্ঠান করে তদানীন্তন আমেরিকার সরকার
1887 সালে আগস্ট স্পিড সহ 6 জনের ফাঁসি কার্যকর করে জুডিশিয়াল কিলিং করে 6 জনকে। তবে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা স্তব্ধ করতে পারেনি এবং দুঃখজনক হলো তখনও পর্যন্ত শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আজকের দিন পর্যন্ত আদায় হয়নি। প্রশ্ন হচ্ছে, তাহলে পৃথিবীর এমন কোন মতবাদ আছে, এমন কোন ধর্ম আছে যে ধর্মের ছত্রছায়া বা যে ধর্মের দিক নির্দেশনায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে? আমরা যদি পৃথিবীর ধর্মগুলোর দিকে, পৃথিবীতে প্রচলিত বিভিন্ন মতবাদের দিকে আমরা যদি তাকাই, তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামেই হচ্ছে এমন এক ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য অধিকারের ব্যবস্থা করা হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। এখন কিভাবে করা হয়েছে? আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই কথাগুলো আমরা জেনে নিই। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে কর্ম বা কাজ, কর্ম বা কাজের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, ইসলাম কাজকে কিভাবে দেখে, কোন দৃষ্টিতে দেখে। ইসলাম কোন ধরনের কাজকেই, যদি সেটা হয় হালাল এবং বৈধ, কোন কাজকেই ইসলাম ছোট করে দেখে না। ইসলাম কর্মকে বড় করে দেখে, সম্মানের চোখে দেখে, এবং এই কাজের পরিপ্রেক্ষিতেই বা এই কাজের মানের পরিপ্রেক্ষিতেই একজন শ্রমিকের মজুরি কি হতে পারে, ইসলাম সেটা দিক নির্দেশনা দেয় সেই ব্যাপারে, এবং ইসলাম আমাদেরকে সেই ব্যাপারে পথ দেখায়। আল্লাহ পাক সূরা নাহলের 97 নম্বর আয়াতে কাজ সম্পর্কে, ইসলাম যে কাজটাকে কত বেশি পছন্দ করে, এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন যে নারী এবং পুরুষ, নারী পুরুষ নির্বিশেষে যে কেউ যদি কোনো ভালো কাজ করে, মঙ্গলজনক কোনো কাজ করে, ভালো কাজ শুধু নামাজ রোজা নয়, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে যে কোনো কাজ, বৈধ কাজ যদি কেউ করে, আর এই ব্যক্তিটা যদি ঈমানদার হয়, কি হয়? ঈমানদার হয়, তাহলে আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন যে আমি তার জন্যে সুন্দর, নিরাপদ এবং বেটার ফিউচারের আমি তার জন্য গ্যারান্টি দিচ্ছি। কে দিচ্ছেন? জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ পাক বলছেন, আমি তাকে একটি সুন্দর জীবন উপহার দিব। আর মৃত্যুর পরে পরকালে আল্লাহ পাক বলছেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে আমি তার আমলের গুণগত মানের চেয়েও আরো বেশি করে, বহু গুণে বাড়িয়ে আমি তাকে প্রতিদান দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রতিদান দিবেন, আমাদের কাজের প্রতিদান দিবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলাম কাজকে পছন্দ করে, মূল্যায়ন করে, কাজের প্রতি সম্মান প্রদর্শন করে। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে আল্লাহ পাক যেখানেই ঈমানের কথা এনেছেন, সঙ্গে সঙ্গে সেখানে তিনি কর্মের কথা এনেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআনের বহু জায়গায় আছে যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে। কি কাজ করবে? ভালো কাজ। ভালো কাজ যারা করবে আল্লাহ পাক তাদের জন্য প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। তাহলে ইসলাম
কাজকে ছোট করে দেখে না। কোন কাজ ব্যক্তির যদি নিয়তটা ভালো হয়, সেই কাজটাকে যদি বাস্তবে আমরা রূপ দিতেও না পারি, নিয়তটা ভালো ছিল, কাজ করার সঠিক নিয়ত ছিল, কিন্তু কাজটা করতে পারি নাই, কাজ আমরা করতে পারি নাই, হয়তো অসুস্থতার কারণে, কোনো প্রতিবন্ধকতার কারণে, তারপরে ওই কাজটা করার কারণে আল্লাহ পাক যে প্রতিদান দান করতেন, তার নেক নিয়ত থাকার কারণে, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব বা প্রতিদান তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে দেশে দেশে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, আমরা যদি নবী রাসূলদের জীবন আলেখ্য, আমরা যদি নবী রাসূলদের জীবনীর দিকে তাকাই, তাহলে দেখতে পাই পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যিনি তার উম্মতে দয়া এবং অনুগ্রহের উপরে জীবন যাপন করেছেন, তাদের দান সাদাকা খায়রাতের উপরে জীবন যাপন করেছেন। এমন কোন নবী আমরা দেখব না। কোন নবী মানুষের সামনে হাত পেতেছেন, ভিক্ষা করেছেন, ইতিহাস দেখাতে পারবে না। এজন্যই আমরা দেখতে পাই যে মানব জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ সন্তান নবীরা, সেই নবীরা কে কোন কাজ করেছেন। ফর এক্সাম্পল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কি কাজ করতেন? তিনি তো পৃথিবীতে এসে কারো কাছে হাত পাতেন নাই, ভিক্ষা করেছেন না। তিনি কার দয়ায় থাকবেন? কারণ তিনিই তো প্রথম মানব পৃথিবীতে। তিনি কি কাজ করেছেন? তিনি পৃথিবীতে এসে কৃষি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি দ্বিতীয় আদম যাকে বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রির কাজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কারণে, যে প্লাবনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, নূহ আলাইহিস সালাম বিশাল এক কিস্তি তৈরি করে স্তরে স্তরে সাজিয়ে আমরা দেখতে পাই দ্বিতীয় আদম যাকে বলা হয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মহা প্লাবনে অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, তার উম্মতের পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই মহা প্লাবনে তিনি কাঠ কেটে বিশাল কিস্তি তৈরি করে স্তরে স্তরে সেটাকে সাজিয়ে তিনি বিভিন্ন জীব জানোয়ার নিয়ে সেই কিস্তিতে ঈমানদারদের সাথে তিনি আরোহণ করেছেন। এই কিস্তিটা ফেরেশতা জিবরিল বানিয়ে দিয়েছিল। কি বলেন? ফেরেশতা জিবরিল বানিয়েছিল? নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন। তাহলে তার যদি অভিজ্ঞতা না থাকতো, তিনি যদি কাঠ দিয়ে কিভাবে কিস্তি তৈরি করতে হয় এটা যদি তিনি না জানতেন, তাহলে পারতেন না। এই নিয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, সেটা আজকে আমার বলার বিষয় না। আমরা যদি দেখি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম, যার সঙ্গে আল্লাহ তাআলা উইদাউট এনি মিডিয়া আল্লাহ তাআলা যার সঙ্গে সরাসরি কথা বলতেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কারো দয়া এবং দানের উপরে জীবন যাপন করেন নাই। তিনি কি কাজ করেছেন? তিনি পশু পালন করেছেন। আমরা যদি আরেকজন বনি ইসরাইলের নবীর দিকে তাকাই, তাহলে দেখতে পাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি কাজ করতেন? তার পেশা কি ছিল? তার পেশা ছিল তিনি কর্মকার ছিলেন। লোহা দিয়ে শাবল, তরবারি, তারপরে দা, বটি, খন্তি ইত্যাদি তিনি তৈরি করতেন। সুবহানাল্লাহ। এরপর আসুন নবিকুল শিরোমণি, মানবতার বন্ধু, মানবতার মুক্তিদূত, আমাদের হৃদয়ের স্পন্দন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? আমরা যদি তার বায়োগ্রাফি দেখি, বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার সেই জীবন আলেখ্য যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই তিনি জীবনের একটি পর্যায়ে তিনি ছাগল ছড়িয়েছেন, পশু পালন করেছেন, উট, ভেড়া, বকরি তিনি পালন করেছেন,
এগুলাকে তিনি মাঠে চড়িয়েছেন পয়সার বিনিময়ে। আবার বিবাহের আগে তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল ব্যবসায়িক সম্পদ নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া গমন করেছেন, ব্যবসা করেছেন। সুতরাং এই এক্সাম্পলগুলোর দিকে যদি আমরা গভীরভাবে তাকাই তাহলে একটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়ে পড়ে, সেটা হচ্ছে ইবাদতের নামে কোন মুসলমানের পক্ষে কাজ ছেড়ে দিয়ে মসজিদে বসে 100 দানার বা 1000 দানার তসবিহ নিয়ে আল্লাহু আল্লাহু করা, জিকির আজকার করার কোনো সুযোগ নাই। আপনাকে কাজ করতে হবে এবং সেই কাজ যত ছোটই হোক, যদি হালাল হয় তাহলে সেই কাজ শুধু কাজ নয়, বরং সেটা ইসলামের দৃষ্টিতে ইবাদতের নামে কোন ব্যক্তি যদি কাজ ছেড়ে দেয়, ইসলাম সেটাকে পছন্দ করে না। আল্লাহর উপরে আমরা ভরসা করি, কাজ করার দরকার নাই। ইসলাম এ ধরনের বৈরাগ্যবাদকে প্রশ্রয় দেয় না। কাজ করে খাও, মাথার ঘাম পায়ে ফেলো। তোমার কাজ করার কারণে নাদুস নুদুস হাত নয়, তোমার যে মানে খসখসা হাত, সেই হাতটা নবী বলেছেন আল্লাহর কাছে বেশি পছন্দ। প্রিয় ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি দেখতে পেলেন মসজিদে নববীতে কিছু মানুষ এসে উপস্থিত হয়েছে। তিনি তাদেরকে জোহরের নামাজে দেখলেন, আসরের নামাজে দেখলেন, এশার নামাজেও দেখলেন। তিনি কিছুই বললেন না। পরের দিন জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম একদল আল্লাহর উপরে ভরসাকারী মানুষ, আমরা আল্লাহর ঘরে চলে এসেছি নিরবিচ্ছিন্নভাবে ইবাদত বন্দেগী করার জন্য। হযরত ওমর খুব বিচক্ষণ ছিলেন। আল্লাহ পাক তার রায়কে পছন্দ করে কোরআনে আয়াত নাযিল করেছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদেরকে খাওয়ায় কে, খানা দেয় কে? বলল কিছু আশেপাশের কিছু মানুষ আমাদেরকে খানা দেয়, আমরা এগুলো খাই আর মসজিদে জিকির আজকার করি, ইবাদত বন্দেগী করি। হযরত ওমর তার লাঠি দেখায় বললেন, তোমাদেরকে যদি আমি জোহরের নামাজে যদি তোমাদেরকে দেখি তাহলে ওমরের এই লাঠি তোমাদের পিঠের চামড়া উঠিয়ে দিবে। তাহলে কি বোঝায়? কি বোঝায়? হযরত ওমর বললেন, তোমরা যাদের খানা খেয়ে ইবাদত করছো, এরা তোমাদের চেয়ে বড় ইবাদতকারী। সুতরাং ইসলামে ইবাদতের নামে কাজ ছেড়ে দিয়ে মসজিদে এসে আল্লাহু আল্লাহু করার কোনো সুযোগ নাই। ভরসা আল্লাহর উপরে, কিন্তু আপনাকে উপায় উপকরণ অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি লাঙ্গল নিয়ে চাষ করবেন, আপনি বীজ বপন করবেন, এরপরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, হে আমার রব, আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি ততটুকুই আঞ্জাম দিয়েছি, এখন রিজিক দাতা আপনি, বাকিটা আপনার হাতে। কথা ঠিক কিনা? সুতরাং আমার জমিন আমাকে রিজিক দেয় না, আমার চাকরি আমাকে রিজিক দেয় না, আমার মিল ইন্ডাস্ট্রিজ আমাকে রিজিক দেয় না, কিন্তু এগুলো রিজিকের মাধ্যম। আমি এগুলোতে কাজ করব আর ভরসা রাখবো কার উপরে? আল্লাহ পাকের উপরে। এজন্যই আমরা যদি বিশ্ব নবীর হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহর নবী বলেন, লিআন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু সুম্মা ইয়াকদু ইলাল জাবালি ফায়াহতাতিবু ফায়াবিউ ফায়াকুলু ওয়া ইয়াতাসাদ্দাকু খায়রুন লাহু মিন আন ইয়াসআলান নাস। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ কাজের উদ্দেশ্যে তার খন্তে, তার কাঁচি অথবা তার কোরালটাকে হাতে নেবেন, ঘাড়ে একটা দড়ি সে ঝুলিয়ে নেবেন। এইভাবে সে সকাল বেলায় জঙ্গলের উদ্দেশ্যে, পাহাড়ের উদ্দেশ্যে গমন করবে, পাহাড় থেকে কাঠ কাটবে এবং বাজারে এসে সেটা বিক্রি করবে এবং তার এই মাথার গায়ে পায়ে ফেলে যে ইনকাম হবে সেই ইনকাম দিয়ে সে খাবে, নিজে খাবে, নিজের পরিবারকে খাওয়াবে এবং এর থেকে
উদ্ধৃত কিছু অংশ আল্লাহর রাহে সাদাকা করবে, আল্লাহর রাহে সে ব্যয় করবে, এটা আল্লাহ তাআলার কাছে মানুষের কাছে হাত পাতার চেয়ে অনেক অনেক গুণ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মানুষের কাছে হাত পাতার চেয়ে এইভাবে কর্ম করে খাওয়া আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি শ্রেয়। প্রিয় ভাইরা আমার, এজন্যই ইসলাম শুধু যে কাজকে পছন্দ করে, কাজকে মূল্যায়ন করে, সম্মান করে, শুধু তাই নয়, ইসলাম তার অনুসারীদের বলে তোমার যে পণ্যটা, তোমার মেল ইন্ডাস্ট্রিজের উৎপাদিত যে পণ্যটা, সেই পণ্যটা হবে অন্যান্য জাতির পণ্যের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আজকে জাপানের পণ্যটা অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালো। জাপানের পণ্যটা কোয়ালিটির দিক থেকে আমাদের পণ্যের চেয়ে হাজার গুণ ভালো। কেন? জাপানিরা এই শিক্ষা কোথায় পেল যে যা বানাবো পৃথিবীর সেরা হবে, আর আমরা মানুষকে উপহার দেই মেড ইন জিঞ্জিরা, ঠিক কিনা? মেড ইন জিঞ্জিরা। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, ভাই জিঞ্জিরায় কি হয়? ভাই জিঞ্জিরায় সব কিছু হয়, একটা জিনিস হয় না, শুধু মানুষ বানানো যায় না, আর সব বানানো যায়। আজকে মুসলমান বুদ্ধিস্টদের কাছে, চায়নাদের কাছে মোবাইল বানানোর জন্য যায়, পৃথিবীর নামি দামি ব্র্যান্ডের মোবাইলের মতো মোবাইল বানায়া দিবা। বলেন এটা কি ধোঁকাবাজি না? কি বলেন, ধোঁকাবাজি কিনা? এবং সেই লোকদের কাছে জিজ্ঞেস করে, আমরা তো মুসলমান, হালাল ফুড কোথায় আছে, হালাল ফুড কোন হোটেলে পাওয়া যায়? তো এক চাইনিজ জিজ্ঞেস করলো, কিছুক্ষণ আগে যেটা বললা সেটা কি, সেটা কি হালাল না হারাম? তুমি হারামের অর্ডার দিয়ে তুমি হালাল ফুড খুঁজতেছো, এটা কোন ধরনের ইসলাম তোমার? প্রিয় ভাইয়ের আমার, যে ইসলাম শুধু কাজকে সম্মানের চোখেই দেখে না, বরং ইমানদাররা যে কাজটা করবে, ইমানদারদের যে উৎপাদিত পণ্য, এই পণ্যটা হবে বিশ্ব সেরা পণ্য, ইসলাম এই শিক্ষাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আহাদুকুম ইযা আমিলা আমালান আই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আহাদাকুম ইযা আমিলা আমালান আই ইউতকিনা। আল্লাহ নবী বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আহাদাকুম, তোমাদের কেউ যদি কোনো কাজ করে, তবে আল্লাহ তাআলা পছন্দ করেন সেই ব্যক্তিটা যেন সেই কাজটাকে সুন্দরতম উপায়ে সে যেন সেই কাজটাকে আঞ্জাম দেয়। আমরা দেখতে পাই অনেকেই কাজ করে, ঠিক আছে, যেন তেন উপায়ে একটা কাজ করে বুঝ দিয়ে চলে যেতে চায় বা তারা চলে যায়। ইসলাম এটাকে পছন্দ করে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে তোমাদেরকে কেন পাঠানো হলো, পৃথিবীতে তোমাদেরকে কেন পাঠানো হলো। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে এই জন্য যে তোমরা কাজ করবে সর্বোত্তম কাজ, তোমাদের কাজটা হবে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করি না ভাই, যে কোনো কাজ করি, আমার সেই কাজটা যেন হয় সুন্দরতম কাজ। কথা ঠিক কিনা? তো ভাইরা আমার, আজকে যদি আমরা দেখি যে আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে, যে মসজিদের চার দেয়ালের ভিতরে আমরা বসে আছি, আমরা যে জামাটা সুন্দর জামাটা পরে এসেছি, আপনি দেখেন তো আমাদের এই যে মাথার উপরের ফ্যান, তারপরে আমাদের এই যে মসজিদ, এই প্রত্যেকটা জিনিসের পিছনে একজন শ্রমিকের হাত আছে, ঠিক কিনা? কি বলেন, আছে কিনা? আমরা টাকা দিয়েছি, কিন্তু শ্রমিক তার মাথার ঘাম পায়ে ফেলে এই কাজটাকে আমাদের মনের মতো করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের দিকে তাকান, সেখানে কোনো না কোনো শ্রমিকের ঘাম ঝরেছে। কিন্তু আজকে আমরা শ্রমিকের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা আজকে আমরা দিতে পারছি না। শ্রমিক তার প্রাপ্যটা পাবে কোত্থেকে?
কিভাবে শ্রমিক তার প্রাপ্যটা পাবে, তার ন্যায্য অধিকার পাবে। পৃথিবীর কোন ইজম, পৃথিবীর কোন ধর্ম এই নিশ্চয়তা তাকে দেয় নাই। এই নিশ্চয়তা দিয়েছে একটি মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এটা আমাদের মুখের দাবি নয়, এটা আজকে প্রমাণিত সত্য। আসুন আমরা দেখি ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের মৌলিক অধিকারগুলো কি কি। কি কি অধিকার একজন শ্রমিক আপনার আমার কাছে পেতে পারে? এক নম্বর অধিকার হলো, এই অধিকারটা একটি রাষ্ট্রের কাছে। একজন কর্মক্ষম ব্যক্তি, একজন কর্মক্ষম যুবক, সে তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী, কথাগুলো মন দিয়ে শুনি আমরা, একজন কর্মক্ষম যুবক সে তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী তাকে উপযুক্ত কাজের ব্যবস্থা করে দেওয়া, এটা একটা সরকারের কাজ। ঠিক কিনা ভাই? এটা একটা সরকারের কাজ। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সরকারের এই দায়িত্ব। এবং সেই কাজ করে সেখান থেকে সে যে পারিশ্রমিক পাবে, সেই পারিশ্রমিক তার জন্য এবং তার পরিবারের জন্য যথেষ্ট হতে হবে। কিন্তু আজকে পৃথিবী শ্রমিক শ্রেণীর দিকে তাকান, আমরা কি তাদেরকে বুকে হাত দিয়ে আমরা যদি জিজ্ঞেস করি, যারা আমরা শ্রমিকদেরকে খাটাই, আমরা কি তাদের পরিবারের খবর নিয়েছি যে তাদের পরিবারগুলো কিভাবে চলছে? বর্তমান এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময়ে আমার দেওয়া, আমার অধীনে যে শ্রমিক কাজ করছে, আমি কি সেই শ্রমিককে তার ন্যায্য পাওনা দিতে পেরেছি? বিগত 10 বছর আগে যে বেতন ছিল, আজকে কোথাকার পানি কোথায় গড়িয়ে গিয়েছে, কিন্তু বেতনের কোনো পরিবর্তন হয় না। রাগ করছেন আপনারা? এটা রাগ করার বিষয় নয়, জানার বিষয়। এটা প্রত্যেকটা মানুষের এই দিকে খেয়াল করতে হবে, বিশেষ করে যাদের অধীনে শ্রমিক আছে। এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকারের কর্তব্য হলো যে কর্মক্ষম ব্যক্তিকে বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে তাকে উপযুক্ত ট্রেনিং দিয়ে নিজের দেশে অথবা অন্য দেশে তাকে শ্রম বিক্রি করে খাওয়ার জন্য, উপার্জন করার জন্য তাকে ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে প্রত্যেকটা সরকারের দায়িত্ব। ইসলাম এমন ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেয়। ইসলাম কোনো কুঠাকে সমর্থন করে না, অমুক কুঠা তমুক কুঠা, এটাকে ইসলাম প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। একজন চাকরি পাবে, কাজ পাবে তার যোগ্যতা অনুযায়ী, কুঠার ভিত্তিতে নয়। ইসলাম বলে যে প্রত্যেকটা ব্যক্তি কাজ পাবে তার যোগ্যতা অনুযায়ী। ঘুষ দিয়ে কেন চাকরি নিতে হবে? আজকে দেখা যায় এই ঘুষটা শিক্ষাঙ্গন পর্যন্ত গড়িয়েছে এবং দেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত বড় অঙ্কের ঘুষ সেখানে কাজ করে পর্দার আড়ালে। কথা ঠিক কিনা? এই যে ঘুষ, এই ঘুষ আজকে যোগ্য ব্যক্তিকে ঘরে বসিয়ে দিয়েছে আর অযোগ্যকে চেয়ারে বসিয়ে দিয়ে দেশের 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র। কথা ঠিক কিনা ভাই? কিন্তু কি হওয়া উচিত ছিল? প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। সে কোন দলের এটা দেখার বিষয় নয়, সে আমার আত্মীয় কিনা এটা দেখার বিষয় নয়, সে আমার জেলার কিনা এটা দেখার বিষয় নয়, সে আমার গ্রামের কিনা এটা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো এই ব্যক্তিটাকে আমি যে কাজ দিচ্ছি, এই কাজের তার মধ্যে দক্ষতা, যোগ্যতা আছে কি না, এটা আমার দেখার বিষয়। ইসলাম এটাকেই পছন্দ করে। আমি মনে হয় আজকে আর বেশি সময় পাবো না, 2 মিনিটের মধ্যে শেষ করছি। শুধু একটা ছোট্ট ঘটনা বলে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে পলায়ন করলেন। ফেরাউন গ্রেফতারি পরোয়ানা জারি করলো, নবী মূসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে দেশ ছাড়লেন। তিনি
চলে আসলেন বর্তমান সিরিয়ায়, সিরিয়ার মাদিয়ান অঞ্চলে চলে আসলেন। তিনি এসে দেখেন দিনের বেলায় এক জায়গায় কিছু রাখাল ছেলে কুয়া থেকে তাদের প্রাণীদেরকে পানি পান করাচ্ছে, লম্বা লাইন। দুইটা যুবতী মেয়ে, তারা অনেক দূরে, তাদের কাছে কিছু প্রাণী আছে, হয়তো ছাগল, ভেড়া বা উট ইত্যাদি। তারা এগুলোকে নিয়ে এক সাইডে দূরে দাঁড়িয়ে আছে। এদিকে এই রাখালরা একের পর এক পানি পান করে যাচ্ছে, কিন্তু এই মহিলাগুলো সুযোগ পাচ্ছে না। এই মেয়েগুলো কারা? দুইটা মেয়ে। এই মেয়ে হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা দুই কন্যা, যুবতী কন্যা। তারা এই এদের সাথে, রাখালদের সাথে তারা এখানে প্রতিযোগিতা নামতে আসে নাই, তারা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম বিষয়টাকে গভীরভাবে লক্ষ্য করলেন। অবলা নারী সুযোগ পাচ্ছে না। নবী মুসা আলাইহিস সালাম তাদের প্রাণীগুলোকে নিলেন, নিয়ে কুয়ার কাছে এসে তিনি পানি উঠাইয়া এই প্রাণীগুলোকে পানি পান করায় দিয়ে বললেন, তোমরা বাড়িতে চলে যাও। এখানে মেয়ে জাতির দৃষ্টি কিন্তু খুব সূক্ষ্ম। দুটো যুবতী মেয়ে লক্ষ্য করলো, সুঠাম দেহের সুন্দর একটা যুবক, এতটাই স্মার্ট, এতটাই হ্যান্ডসাম, এতটাই ভদ্র যে আমাদের দিকে একবারও ফিরে তাকালো না। আর এত ভারী একটা কাজ খুব সহজভাবে অল্প সময়ের ভিতরে আমাদেরকে করে দিয়ে দিল। এই কাজটা এবং যুবকের এই চরিত্রটা তাদের কাছে খুব পছন্দ হয়েছে। বাড়িতে যাওয়ার পরে বাবাকে বলতেছে, বাবা, আজকে আমাদেরকে পানি পান করানোর ক্ষেত্রে দুইটা যুবক সহযোগিতা করেছে। যুবকটা দেখতে এতটাই সুন্দর, এতটাই হ্যান্ডসাম এবং এতটাই চরিত্রবান যে আমাদের দিকে একবার তাকাইল না এবং আমাদের কাজটা করে দিল, কোনো বিনিময়ও চাইল না। নবী আর এক নবীর ব্যাপারে বুঝতে দেরি হলো না যে এই যুগেও এত সুন্দর চরিত্রের মানুষ থাকে, নিশ্চয়ই সে কোনো সাধারণ মানুষ নয়। নবী শুআয়ব বললেন, মারা, ও আমার মারা, তোমরা যাও, গিয়ে তাকে ডেকে নিয়ে আসো, সে যে কাজটা করেছে তাকে প্রতিদান দেওয়া দরকার। তো তখন দুটা মেয়ে আসছে, খুব লজ্জাবতী হয়ে তারা আসছে, এসে বলতেছে, আমার বাবা, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে উপকার করেছেন এর কিছুটা বিনিময় দেওয়ার জন্য। নবী মুসা আলাইহিস সালাম তখন গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ, তুমি এখন আমার প্রতি যে কল্যাণই করবে আমি সেটারই মুখাপেক্ষী। তখন যখন এরকম একটা হাতছানি আসলো, তিনি তাদের সাথে চলতে লাগলেন। মেয়ে দুইটা আগে যাচ্ছে, তিনি পিছনে। তিনি ধমক দিয়ে বললেন, মেয়েরা পুরুষদের আগে আগে যায় না, পিছনে আসো। তোমরা শুধু আমাকে বলবে কখন ডাইনে যেতে হয়, কখন বামে যেতে হয়। এভাবে যেতে যেতে তার বাড়ি পর্যন্ত গেল। নবী শুআয়বের সাথে দেখা হলো। নবী শুআয়ব দেখেই, তার কথাবার্তা শুনেই বুঝতে পারলেন তিনি এই যুগের বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, সঙ্গে সঙ্গে বাবার পক্ষ থেকে প্রস্তাব, বলতেছেন, আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের থেকে যে কোনো একটা মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিব, শর্ত হলো তুমি আমার কাছে 10 বছর কাজ করবে। তো যদি 8 বছর করো আমার কোনো বাধা থাকবে না, 10 বছর করলে ভালো হয়, আমি তোমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। প্রিয় ভাইরা আমার, এই কাহিনীটা সূরা কাসাসের 26 নম্বর আয়াতে এসেছে। একজন শ্রমিকের মধ্যে দুইটা গুণ থাকতে হয়, আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ পাক বলছেন, নবী শুআয়বের দুই মেয়ে তার বাবার কাছে বলল, ইন্না খায়রা মান ইসতাজারতাল কাবিয়াল আমিন। তারা বলতেছে, হে আমার বাবা, আপনি যদি এই লোকটাকে কাজে নিয়োগ দেন আমাদের বাড়িতে, তাহলে উনি একজন শক্তিশালী যুবক এবং তিনি বিশ্বস্ত চরিত্রবান। আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি একজন শ্রমিকও হই, আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলবো, শ্রমিক যদি হয়, আমাকে দুইটা জিনিস যিনি আমাকে শ্রমে খাটাবেন দিতে হবে। অলসতা করা যাবে না। নাম্বার 2 হচ্ছে, আমাকে যিনি কাজে নিয়োগ দিয়েছেন তিনি আমাকে সিসি ক্যামেরা দিয়ে দেখো অথবা না দেখো, আমি তার কাজটাকে যথাযথভাবে আমানতদারিতার সাথে আমি আঞ্জাম দিব। মালিক উপস্থিত থাকলে একরকম, না থাকলে আর এক রকম, এইরকম করা যাবে না। মোট কথা,
আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে একজন ব্যক্তিকে তিনি যদি কর্মক্ষম হন তাহলে তাকে কাজের সুযোগ দিতে হবে এবং ওই ব্যক্তি ওই কাজের জন্য উপযুক্ত হতে হবে, তার ফিটনেস থাকতে হবে এবং তার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। ফিটনেস যদি না থাকে, আমানতদারিতা যদি না থাকে, তাহলে কাঙ্ক্ষিত মানের খেদমত পাওয়ার কোনো আশা করা যায় না। আমরা আজকে শুধু একটা শ্রমিকের অধিকারের কথা বললাম, বাকি কথাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার